আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, অ্যাডোবি শরীফে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটা ফাইলকে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করা যায়। তো চলুন জেনে আসি। ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে প্রফেশনাল লাইফে আমাদেরকে বিভিন্ন ফরম্যাটে ফাইল তৈরি করতে হয়, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, পিডিএফ ফাইল থেকে শুরু করে আরও অনেক ধরনের ফাইল। আর এই ধরনের ফাইলগুলো যখন আমরা তৈরি করি তখন আমাদেরকে বিভিন্ন সমস্যার ভিতরে পড়তে হয়। তো আজকে আমরা জানবো শুধুমাত্র ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ ফাইল থেকে কিভাবে আমরা একটা ফাইলকে অনেক ধরনের ফরম্যাটে তৈরি করতে পারি। আর এতে আপনার সময় বাঁচবে এবং খুব ইজিলি আপনি একটা ফাইলকে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করতে পারবেন। তো আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাব, সেখানে যে আই লাভ পিডিএফ লিখব। আই লাভ পিডিএফ লেখার পরে এটা আমরা সার্চ করব। সার্চ করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতেছি অনেক ধরনের অপশন। তো আমি প্রথমে একটা ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করে দেখব। এর পরবর্তীতে আমি সবগুলো ফাইল সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমি ওয়ার্ড টু পিডিএফ ফাইলে রূপান্তর করে দেখাতেছি। এখানে যখন সিলেক্ট ওয়ার্ড ফাইল শো করতেছে, এখানে ক্লিক করার পরে আমাদের কম্পিউটার থেকে ওয়ার্ড ফাইলটা সিলেক্ট করব। এরপরে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আই লাভ পিডিএফে আমাদের ওয়ার্ড ফাইলটা শো করতেছে। এরপরে এটাকে আমরা কনভার্ট করার জন্য এখানে ক্লিক করব। কনভার্ট হতেছে। কনভার্ট যখন হয়ে যাবে তখন এখানে পিডিএফ ফাইলটা ডাউনলোড করার জন্য তারা বলতেছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা অটোমেটিকলি আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। অলরেডি এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এটা ওপেন করে দেখি যে এটা আমার পুরোটা ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইল হয়ে গিয়েছে। এভাবে খুব সহজে আমরা ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি। যখন আমাদেরকে অনেকগুলা পেজ পিডিএফ ফাইলের অনেকগুলা পেজ একসাথে করতে হবে, তখন আমরা মার্জ পিডিএফটা ব্যবহার করতে পারি। আর পিডিএফ ফাইল থেকে যখন আমরা পেজগুলো আলাদা করে ফেলবো, তখন আমরা স্প্লিট পিডিএফ ফাইল ব্যবহার করতে পারি। কয়েকটা পিডিএফ ফাইল যখন আমরা একসাথে করব, তখন কম্প্রেস পিডিএফ ফাইল এই অপশনটা ব্যবহার করতে পারি। আর পিডিএফ ফাইলকে যখন আমরা ওয়ার্ড ফাইলে রূপান্তর করব, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। পিডিএফ ফাইলকে যখন আমরা পাওয়ার পয়েন্টে রূপান্তর করব, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে যখন আমরা এক্সেলে রূপান্তর করব, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। আর ওয়ার্ড ফাইল থেকে যখন আমরা পিডিএফে নিয়ে যাব, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। সেম পাওয়ার পয়েন্ট থেকে যখন আমরা পিডিএফে নিয়ে যাব, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে এক্সেল ফাইল থেকে যখন আমরা পিডিএফে নিয়ে যাব, তখন আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি। আমরা সচরাচর সবাই জানি যে পিডিএফ ফাইল সাধারণত এডিট করা যায় না, কিন্তু আমরা আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটটা ব্যবহার করে পিডিএফ ফাইল এডিট করতে পারবো এই অপশনটার মাধ্যমে। এরপরে পিডিএফ ফাইলকে যদি আমরা বিভিন্ন ছবি আকারে ধারণ করতে চাই, তখন আমরা পিডিএফ টু জেপিজি এটা ব্যবহার করতে পারি। আর বিভিন্ন ছবিকে যখন আমরা পিডিএফ ফাইলে রূপান্তর করতে চাইবো, তখন আমরা জেপিজি টু পিডিএফ এই অপশনটা ব্যবহার করতে পারি। পিডিএফ ফাইলে যদি আমরা কখনো সাইন ব্যবহার করে থাকি, তখন আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি। আর ওয়াটারমার্কের ক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করতে পারি। পিডিএফ ফাইল যদি এলোমেলো হয়ে থাকে, তখন আমরা রোটেট পিডিএফ দিয়ে এটাকে আমরা সোজা করতে পারি। আর এসটিএমএল টু পিডিএফ যখন আমরা ব্যবহার করব, তখন আমরা এসটিএমএল ডকুমেন্টগুলোকে পিডিএফ আকারে রূপান্তর করতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যায় পিডিএফ ফাইলগুলো লক অবস্থা থাকে, তখন আমরা আনলকের জন্য এই পিডিএফ অপশনটা ব্যবহার করতে পারি। আর আমাদের পিডিএফ ফাইলকে প্রোটেক্টেড করার জন্য এই অপশনটা ব্যবহার করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের পিডিএফ ফাইলগুলো এলোমেলো হয়ে থাকে। 1 নাম্বার পেজ প্রথমে থাকে, 2 নাম্বার পেজ শেষে থাকে, 3 নাম্বার পেজ মাঝখানে থাকে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করে পিডিএফের ডকুমেন্টগুলোকে অর্গানাইজ করতে পারি। এর পরবর্তীতে পিডিএফ টু পিডিএফ এ এই অপশনের মাধ্যমে আমরা পিডিএফ ফাইলকে ট্রান্সফার করতে পারি পিডিএফ এতে। পরবর্তীতে যখন আমাদের পিডিএফ ফাইলে কোনো সমস্যা হবে, সেটাকে আমরা রিপেয়ার করতে পারি। আমাদের নাম্বারগুলোকে খুব সুন্দর করে পেজ নাম্বারে সাজাতে পারি। এর পরবর্তীতে আমরা স্ক্যানের মাধ্যমে পিডিএফ ফাইল তৈরি করতে পারবো এই অপশনের মাধ্যমে। তো আমি যেগুলো আলোচনা করছি এখানে ছোট করে সবগুলোরে উদাহরণ দেওয়া আছে যে কোনটা দিয়ে কি কাজ করতে হয়। যেমন এখানে বলা আছে কম্বাইন পিডিএফ ইন দ্য অর্ডার ইউ ওয়ান্ট উইথ দ্য ইজিয়ার পিডিএফ মার্জার অ্যাভেলেবল। তার মানে বোঝানো হয়েছে যে আমাদের অনেক ক্ষেত্রে
অনেকগুলো পিডিএফ ফাইলকে যখন আমরা একসাথে কম্বাইন করব, সেই ক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করা হয়। এভাবে খুব ইজিলি আমরা আমাদের পিডিএফ ফাইলটাকে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করতে পারি এবং বিভিন্ন ফরম্যাটের যে ফাইলগুলো আছে সেগুলোকে আমরা পিডিএফে রূপান্তর করতে পারি। আশা করি আই লাভ পিডিএফ এই অপশনটা ব্যবহার করে একটা ফাইলকে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করতে পারবেন। পরবর্তীতে এই ফাইল নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। আপনার দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর জন্য বেল আইকন ক্লিক করুন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ শরীফুল ইসলাম, কাজ করতেছি গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও কন্টেন্ট নিয়ে।